বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সুজির হালুয়া আর ফুলকো লুচি। আজ সকালবেলার নাস্তায় যা বানালাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কড়াই বসিয়ে তাতে দিয়ে দেই ঘি। ঘিটার মধ্যে শুকনো ফ্রুটগুলো ভেজে নেব। কিশমিশ, কাজু বাদাম আর কয়েকটা ড্রাই ফ্রুট, আলমন্ড, খেজুর, ওগুলো একসঙ্গে ভেজে তুলে রাখবো। একটু ভালো করে ভেজে সবগুলো তুলে রাখবো। দু একটা রয়ে গেছে, থাক, দিয়ে দিলাম আবার ঘি। এবার সুজিটা ভালো করে ভেজে নেব। সুজিটা কম আঁচে একটু ভালো করে ভাজবো। চিনি, পরিমাণ মতো চিনি, যার যেমন মিষ্টি খেতে ইচ্ছা করে সেই পরিমাণ চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দেব দুধ। দুধটা দিয়ে একটু নেড়ে নিই। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার জন্য। সুজিটা একটু হয়ে এলে তাতে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো। একটা তেজপাতা দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে নেব, যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। দেখো বন্ধুরা, প্রায় হয়ে এসেছে। এবার নামিয়ে নেব। দেখে কেমন মনে হচ্ছে বন্ধুরা? নিশ্চয়ই ভালো হয়ে গেল আমার সুজির হালুয়া। এবার দুটো ফুলকো লুচি বানাবো। ময়দা মাখাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ময়দাটা আগেই মেখে রেখেছিলাম। সামান্য চিনি, নুন, কালো জিরা দিয়ে ময়দাটা মেখে রেখেছিলাম উষ্ণ গরম জল দিয়ে। এবার দু একটা লুচি বানিয়ে নিই। লুচিগুলো বানিয়ে এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। বানিয়ে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা ভালো গরম হয়ে এলে এবার এক এক করে লুচিগুলি ভেজে নেব। তেল ভালো করে গরম হলে ফুলকো হয়ে ফুলে উঠবে। দেখো বন্ধুরা, কেমন সুন্দর ওরা ফুলে উঠেছে। এইভাবে সবগুলো ভেজে নেব। সবগুলো লুচি এভাবে ফুলবে, একটা লুচিও ফুলবে না এমন হবে না। এইভাবে সবগুলো বানিয়ে নেব। উপর থেকে সামান্য গরম তেল দিয়ে দিলে সবগুলো লুচি ফুলে, একটা লুচিও ফুলবে না এমন হবে না। সবগুলো এভাবে আমি এবার ভেজে তোমাদের দেখাবো। সকালবেলার নাস্তায় সুজি আর এইভাবে দেখো বন্ধুরা লুচিগুলো কেমন ফুলকো ফুলকো হয়েছে। কেমন হলো বন্ধুরা? কমেন্টে জানাবে।